আলোচনা করে আসছিলাম আল্লাহ রসুলের মেয়ারাজের সফর সম্পর্কে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটি সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটি সফর ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে আনন্দের সফর, আর আরেকটি সফর ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুঃখজনক এবং বেদনাদায়ক সফর। দুটা সফরই মক্কার জমিন থেকে হয়েছে। দুটা সফরই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন হয়েছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সফর দুইটাই মক্কার জমিন থেকে, সফর দুইটাই রাত্রিকালীন। একটা ছিল রসুলের সবচাইতে জীবনের আনন্দ মুহূর্ত, অপরটা ছিল সবচাইতে রসুলের বেদনাদায়ক দুঃখ যন্ত্রণা, বুক ভরা বেদনা নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন রওনা হয়েছিলেন। একটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য দুনিয়ার জমিন থেকে আরশে আযমে মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ এবং দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, মাতৃভূমি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারাচ্ছন্ন একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারা সেই কাফেরদের যন্ত্রণা, দুঃখ, বরাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্য সেই রাত্রিকালীন রওনা হয়েছিলেন। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা সফর, একটা হয়েছিল দুঃখ যন্ত্রণাদায়ক, আর একটা ছিল আনন্দের মুহূর্ত। সেই আনন্দের মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতে প্রথম আসমানে সফর করে 500 বৎসরের রাস্তা, সেখান থেকে প্রথম আসমান ভেদ করিয়া দ্বিতীয় আসমানে গোলাকার শূন্য অবস্থায় এক এক করে আসমানে নবীদের সাথে সাক্ষাতের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গিয়ে পৌঁছলেন সিদরাতুল মুনতাহা নামক জগৎ, সেইখানে গিয়ে দেখলেন দুনিয়ার মখলুকাত, জিন্নাত, ইনসানের কাবাঘর, যেখানে মানুষ এবং জিন্নাত তাওয়াফ করে, সেই ঘরের উপরেই আরেকটা ঘর রয়েছে। সেই ঘরটা হলো বাইতুল মামুর, আরেকটা কাবা, যেখানে শুধু ফেরেশতারা ইবাদত বন্দি করে। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা কেমন ইবাদত করে, সেখান থেকে আল্লাহর নবীর হাদিসে বলা হয় 70,000 ফেরেশতা প্রতিনিয়ত তাওয়াফ করতেছে। এই ফেরেশতা জিন্দেগিতে আর দ্বিতীয়বার কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে এখান থেকে অনুমান করা যায় কত লক্ষ কোটি বিলিয়ন যে ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছে, সেই ফেরেশতার হিসাব একমাত্র
আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনদা সিদরাতুল মুনতাহা নামক স্থানে মেহমানদারি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে বলা হয়, সুম্মা উদখিলতুল জান্নাতা ফাইজা ফিহা জালাবিজুল লুলুই ওয়া ইদা তুরাবুহাল মিস্ক। আল্লাহ রাসূল বলেন, সিদরাতুল মুনতাহা নামক জায়গা প্রদর্শন করে আমাকে যখন জান্নাতের ভিতর ঢুকানো হলো, জান্নাতের ভিতরে গিয়ে আমি বিভিন্ন সাহাবীর আমলের বিনিময় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা যখন যে যেমন আমল করবে সেই আমলের বিনিময় আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার নামে একটা জান্নাতি ঘর রিজার্ভ করে রেখে দিয়েছে। সেইখানে গিয়ে আবু বকরের জান্নাত, ওমরের জান্নাত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জান্নাতগুলা রাসূল দেখতে পেলেন। ওমরের জান্নাতের পাশে গিয়ে তো রাসূল ঢুকে পড়তে চাইছিলেন। সেইখানে ফেরেশতারা বলল, ওগো আল্লাহর রাসূল হাবিব, সেই জান্নাত তো আপনার জন্য না, সেই জান্নাতটা ওমরের জন্য রিজার্ভ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বেলালের দুনিয়াতে খরমের আওয়াজ, যে জুতা পাউতি টক টক করে হাঁটছিলেন, সেই জুতার আওয়াজ সেই জান্নাতের ভিতর আল্লাহর রাসূল নিজে শুনেছেন। সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন জান্নাতের নাজ নিয়ামতগুলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, প্রদর্শন করানো হলো, ঠিক এইভাবে জাহান্নামের কে কি পাপ করলে, কে কোন গুনাহ করলে কেমন শাস্তি হবে জাহান্নামের ভিতর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো স্বচক্ষে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতর কাছে গিয়া তাকায়া দেখেন একদল লোক রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে। রক্তের নদীতে যখন হাবুডুবু খাইয়া নদীর কিনারে দ্বার প্রান্তে যখন আসার জন্য চেষ্টা করতেছে, এইভাবে সাঁতরায়া সাঁতরায়া যখন নদীর কিনারে পারে দ্বারে প্রান্তে যখন চলে আসে, একদল ফেরেশতারা পাথর দিয়া ওই জাহান্নামে সাঁতরানো রক্তের নদীতে সেই লোককে আবার মাথায় আঘাত করে আবার নদীর মাঝখানে বাটায়া দেয়। এইভাবে বারংবার যখন নদী থেকে উঠার জন্য নদীর দ্বার প্রান্তে যায়, আবার ফেরেশতারা পাথর দিয়ে নিক্ষেপ করে গো। এইভাবে বারংবার পাথর মারতেছে আর নদীর মাঝখানে যাইতেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়, জিবরিল ভাই ওরা কারা গো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও আল্লাহর রাসূল, দুনিয়াতে যারা মানুষের রক্তের কাঠনি, টাকা পয়সা যারা দুনিয়াতে সুদ লাগাইতো, সুদ, গরিবের কাঠনির রক্তের টাকাগুলা ওইভাবে ওরা বসে বসে সুদ লাগায়া লাগায়া খাইতো গো। ওই জাহান্নামী সুদ করে শাস্তি হলো এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল রে, বারংবার এইভাবে দ্বারে প্রান্তে আসার চেষ্টা করে আর বারংবার ফেরেশতারা এইভাবে তাই পাথর মেরে নিক্ষেপ করে দূরে পাঠায়া দেয়। এই জাহান্নামীরা দুনিয়াতে বসে বসে গো গরবের খাটনি
সুদগুলা বসে বসে খাইতো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যারা সুদ খাইবে, সুদ, এই সুদের শাস্তি হলো এই রক্তের নদীতে একদিন নয়, দুদিন নয়, দুনিয়াতে একদিনের সমান আর আখিরাতের সমান হবে 50,000 বছর। আল্লাহু আকবার। দুনিয়াতে যারা সুদ খাইবে এইভাবে আল্লাহর রাসূল ওরা জাহান্নামের ভিতর রক্তের নদীতে ওরা শাস্তি ভোগ করতে থাকবে, আর ফেরেশতারা ওদেরকে নদীর প্রান্তে ধারে কিনারে উঠতে দিবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে আল্লাহর রাসূলকে জাহান্নামের শাস্তি কেমন হবে দেখাইতেছেন। আবার তাকায়া অপর দিকে দেখে একটি যুবক পুরুষ আগুনের, অপর একজন নারী আগুনের, দুজন যখন একটা চুলার ভিতরে দুনিয়াতে তন্দুর রুটি যেইভাবে বানানো হয় আগুনের ভিতর দিয়া, এইভাবে একজন আগুনের নারী এবং পুরুষ দুজন তারা জিনার ভিতর লিপ্ত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও জিবরিল, ওরা কারা গো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, ও আল্লাহর হাবিব, দুনিয়াতে যারা যুবক পুরুষ, যুবক মেয়ে, যুবক যুবতী দুনিয়াতে যারা জিনাহ করেছিল, আল্লাহর ভয় অন্তরের ভিতর ছিল না, জাহান্নামের ভয় ছিল না, জান্নাতের আশা ওদের ছিল না, ওই যুবক যুবতী বেহায়াফানা বেলাজা দুনিয়াতে আল্লাহ তাআলার নির্দেশকে লঙ্ঘন করিয়া ওরা দুনিয়াতে বেহায়াফানার মতো জিনায় লিপ্ত ছিল গো। ওগো আল্লাহর রাসূল, ওই যুবক যুবতী একদিন নয়, দুদিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের শাস্তি হইতে থাকবে, শাস্তি হইতে থাকবে। আগুনের ভিতর এরা জিনায় লিপ্ত থাকবে, এইভাবে তাদের শাস্তি হতে থাকবে, শাস্তি হতেই থাকবে। এজন্যই সাবধান। দুনিয়াতে যৌবনের আকাঙ্ক্ষা নিয়ে বেহায়াপনা বেলাজা চলাফেরা করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে গিয়ে নিজে জাহান্নাম জান্নাত দেখে আসছে। এতে আমরার ঈমান আছে না নাই? আল্লাহর রাসূল দেখা মানে আমরার উম্মতের দেখা। হুক্কা জোরে সুবহানাল্লাহ। এজন্যই জাহান্নামের কেমন শাস্তি হবে, জান্নাতের কেমন নাজ নিয়ামত পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমার হাবিবকে, আল্লাহ তাআলার হাবিবকে আরশে মুহাল্লাত নিয়ে আল্লাহ তাআলা স্বয়ং এইগুলা প্রদর্শন করিয়া দেখাইয়া দিছে। এজন্যই যাদের সেই ঈমান এবং আমল থাকবে, সেই আশা এবং আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী সেই বান্দার ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়া হবে। যাদের বেআমল হবে, আমল খারাপ হবে, আল্লাহ তাআলার নির্দেশনা যারা পালন করবে না, তাদের জন্য জাহান্নাম রিজার্ভ আছে। সেই ঈমান আছে না নাই? আল্লাহ তাআলা জাহান্নাম জান্নাতের সেই প্রদর্শনগুলো আল্লাহর রাসূলকে করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিছু জায়গা উপরের দিকে নিলেন। আরশে মুহাল্লা থেকে কিছু দূর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে গিয়া স্টপ দিয়ে দিলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার আর উপরে উঠার ক্ষমতা নাই। যদি আমি আর এক
কদম বাড়াই তাহলে আমি জিব্রাইলের জলে পড়ে আমি ভস্ম হয়ে যাব, সারকার হয়ে যাব। আমার ক্ষমতা এই পর্যন্তই শেষ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন যে আমার হাবিবের সঙ্গে আমি কথা বলবো এবং দেখব, সেইটা এমন কোলাহল যেখানে শব্দ থাকবে না, আওয়াজ থাকবে না, দুনিয়ার কোনো কিছুর সাথে মিল থাকবে না। এজন্যই সেইখান থেকে সপ্তম আকাশের উপরে গিয়েই জিব্রাইলের স্টপ। আল্লাহ তাআলা আর একটা বাহন পাঠাইলেন, সেই বাহনটার নাম হলো রফরফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই রফরফ আল্লাহ রসুলের কাছে আসলো। আল্লাহ রসুল সেই রফরফ নামক সওয়ারের উপর উঠিয়া যখন আরশে মহল্লায় গিয়া পৌঁছে গেল, সেইখানে আল্লাহ তাআলা কুদরতি 70,000 পর্দা ছিল। 70,000 পর্দা ভেদ করিয়া এক এক করে উঠানো হলো। আল্লাহ তাআলার স্বয়ং আরশে আজিমে আরশে কুরসির নিকট গিয়া পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় তখন মেহমান হয়ে গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে, সাথে কিছু বিস্কুট মিষ্টি ইত্যাদি নেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বন্ধুর বাড়িতে গেলেন, আল্লাহ তাআলার স্বয়ং আরশে আজিমে গেলেন, বন্ধুর জন্য কিছু নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তো কোনো কিছু খায় না, আল্লাহ তাআলা ঘুমায় না, তো বন্ধুর জন্য কি নিবে? সেই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমে গিয়া তাকায় দেখে দুনিয়া এবং আসমানের সেই বেষ্টন করা আরশে আজিমে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আসমানের ভিতর বেষ্টন করিয়া আল্লাহ তাআলার কুরসি চেয়ার, সেই চেয়ারটা প্রদর্শন করলেন, দেখলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আপনার জন্য কি আনবো? আপনার জন্য এনেছি আমার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাসূল বললেন, সমস্ত তাজিম আর সম্মান, সালাত, নামাজ, সব কিছু আল্লাহ আপনার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যাহা কিছু আমার জীবনে আছে, জীবনে আমি করি, এই সকল কিছু কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর সেই কথা শুনিয়া খুশি হইলেন। খুশিতে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার হাবিব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহ তাআলার পক্ষ হইতে আপনার জন্য রহমত এবং বরকতের ফয়সালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, সেইখানে গিয়েও উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, শাফাআতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, সেইখানে গিয়েও আল্লাহ তাআলা সেই হাবিব তার উম্মতকে বলে নাই, সেইখানে গিয়েও বলতেছে, ওগো প্রভু হে, আমার জন্য শুধু রহমত বরকতের ফয়সালা নয়, আমার দুনিয়াতে যত মুমিন ইমানদার, সমস্ত মুমিন ইমানদারের জন্য আপনি রহমত বরকতের ফয়সালা করে দেন। আল্লাহর রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। সেইখানে গিয়েও উম্মতের কথা বলেন নাই, বলতেছেন শুধু আমি নবীর জন্য রহমত বরকতের ফয়সালা নয়, হে প্রভু আপনি আমার সমস্ত ইবাদত বন্দিকারী ঈমানদার মুসলমান সকলের জন্য রহমত বরকতের ফয়সালা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রহমত বরকতের ফয়সালা আল্লাহ তাআলা ঈমানদার এবং ইবাদত বন্দেগী বান্দি বান্দার জন্য দরজা সমূহ খুলে দিলেন এবং সকল মখলুকাত সকল ফেরেশতারা সেখানে সাক্ষী দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত আসমান জমিনের সমস্ত ফেরেশতা একসাথে সাক্ষী দিয়ে দিলেন তখন, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষী দিয়ে দিলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর আগে আপনার আমার যে নবীর মর্যাদা আর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীতে আরো যত নবী রাসূল এসেছেন সেই সম্মান আর মর্যাদা কোন নবীকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। সেই মুলাকাত শেষ করিয়া ওয়াউহা ইলাইয়া মা আউহা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুজন বন্ধু এবং বন্ধুর সামনে একজন অপরজনকে দেখে কথা বলতেছেন। কি কথা হলো, সেইখানে কোন আলোচনা হলো? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীর আসমানের কোনো ফেরেশতা মাখলুকাত বলার কোনো শক্তি নাই। সেইখানে এতদিন পর্যন্ত যার সাথে প্রেম এবং ভালোবাসা হয়, মোবাইলে টেলিফোনে লন্ডনে আমেরিকা কথা হয়, বলা হয় বন্ধু দেশে কোন দিন আসবে, আর নীরব কোলাহল জায়গায় দুজনে চুপি চাপি আমরা কথা বলবো যেখানে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলাও বললেন, ওগো হাবিব, দুনিয়াতে আপনার সঙ্গে জিব্রাইলের মাধ্যমে আমার বহু কথা হয়েছে, কিন্তু আপনাকে দেখাও হয় নাই। সামনে ফেস টু ফেস সামনে আলোচনা করব এবং দেখব, আমি বলবো আপনি শুনবেন, আর আপনি বলবেন আমি শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আলোচনা শেষ করে যখন দুনিয়ার জমিনে আবার রফরফ নামে সেই সওয়ার দিয়ে রওনা হলেন, সপ্তম আসমান ভেদ করিয়ে ষষ্ঠ আকাশে আসার পর জিব্রাইলের সঙ্গে আবার দেখা, বুরাকে উঠলেন সওয়ার হয়ে ষষ্ঠ আকাশ থেকে যখন নেমে পড়বেন, এমত অবস্থায় হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ দেখা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর সঙ্গে আপনার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলা আপনার উম্মতদের জন্য কি হাদিয়া দিয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হাদিয়া দেয়া এবং হাদিয়া নেয়, এই জন্য হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, আর হাদিয়াই সম্পর্ক বাড়ায়। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার তো সাক্ষাৎ হইল, দেখা হইল, কথা হইল, উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে মূসা ভাই, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্রই মাথার উপর হাত দিয়ে দিলেন, সর্বনাশ সর্বনাশ, আমার উম্মত সম্পর্কে অভিজ্ঞতা আছে,
ওগো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে আমি আমার কওমদের উম্মতদের দাওয়াত দিয়েছি, একদিন নয় দুদিন নয় গো, দীর্ঘদিন পর্যন্ত আমি ওদেরকে বুঝাইছি, কিন্তু এরা এত অলস, এত কর্ম, জিন্দেগিতে অল্প আমল দেওয়ার পরেও আমার উম্মতরা সেই আমলগুলা আল্লাহ তাআলার বিধিবিধানগুলা পালন করে নাই। এজন্য এরা অধিকাংশ জাহান্নামে যাবে গো। ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা আখির জামানার উম্মত, এদের হায়াতের জিন্দেগি কম থাকবে, এরা বড় দুর্বল থাকবে, এরা এত শক্তিশালী হবে না, ছোট আকারের মানুষ হবে। ওদের মতো 50 ওয়াক্ত নামাজ সালাত আদায় করা সম্ভব হবে না। আপনি আবার প্রভুর কাছে, আল্লাহর কাছে চলে যান। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ, আল্লাহর কাছে গিয়ে বললেন, প্রভু হে, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ সালাত কায়েম করতে পারবে না, ক্ষমায়া দেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আপনার আবেদন মঞ্জুর করলেন। 5 ওয়াক্ত কমাইলেন, 45 ওয়াক্ত আবার নিয়ে ষষ্ঠ আকাশে আসলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত নিলেন? বললেন 5 ওয়াক্ত কমাইল। না না, আপনার উম্মতদের জন্য সম্ভব হবে না, আবার যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ এইভাবে একবার নয়, দুবার নয়, আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশ থেকে আরশে আজিম পর্যন্ত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ 9 বার গেলেন, 5 বার করে 5 নং 45। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ কমাইলেন, একবার নয়, দুবার নয়, উম্মতের দরদি হিসাবে 45 ওয়াক্ত আল্লাহর কাছ থেকে কমিয়ে মঞ্জুর করে নিয়ে আসলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার কয়? বললেন মাত্র হইছে 5। বলে আবার যাও, সম্ভব না। বলল না, এখন আমার যাইতে আল্লাহর কাছে শরম লাগে, লজ্জা লাগে, আর আমি যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ার জমিনে আসলেন। আয়েশা চিন্তা করলেন যে আমার উম্মতের জন্য সেই 50 ওয়াক্ত থাকলে তো ইবাদত বন্দেগী বেশি হইতো, নেক আমল বেশি হইতো, জান্নাতের দরজা সমূহ আরো বাড়ায় আল্লাহ তাআলা দিত। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, এমত অবস্থা আল্লাহ রাসূল দোয়ায় বসে গেলেন। হায়রে, আমার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ শুনে আমার উম্মতের ক্ষতি করে ফেললাম। দোয়া করতেছেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে সেই খবরটুকু পাঠিয়ে দিলেন, গিয়া বলো আমার হাবিবকে, মনকে ছোট করার দরকার নাই, আমি আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে, 5 ওয়াক্ত নামাজও যদি আখির জামানার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পালন করে 5 ওয়াক্তের ভিতরে ইহতিমামের সাথে আদায় করলে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তেরই সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুশি হইলেন না বেজার হইলেন? তা নামাজ হইতে হবে ইখলাসিয়াতের সহিত, ইহতিমামের সহিত কায়েম দায়েম হইতে হবে, নামাজের প্রতি যত্নবান হইতে হবে, তাহলে আপনার আমার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা সেই 5 ওয়াক্ত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সবচেয়ে মজার বিষয় হলো, আসলেন আয়েশা দেখেন আল্লাহর রাসূল যে ঘর থেকে বের হইলেন, সেই ঘরের দরজা লড়তেছে, যে ঘর থেকে বের হয়ে ওযু করলেন, ওযুর পানিও এখন গড়াইতেছে, সব কিছু ঠিকঠাক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আতিমে কাবার ভিতর গিয়া ফজরের নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন। ঘর থেকে বের হয়ে রওনা হয়ে গেলেন।
গিয়া দেখে একজন বৃদ্ধ লোক কাঁদতেছে, কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন কান্না করো? সেই বৃদ্ধ বলতেছে, আমি এক ইহুদির ঘরে চাকরি করি, আজকে তাপ এবং জ্বর ওঠার কারণে, অসুস্থ হওয়ার কারণে আমি যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধকে বললেন, বাবা চিন্তার কোনো কারণ নাই, আপনার যে কাজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ করে দেব, এবং আপনার মালিকের কাছে আপনার সেই অসুস্থতা শরীরের জন্য আমি তার কাছে গিয়া আপনার জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহ। গেলেন ইহুদির বাড়িতে, গিয়া যখন বললেন, সেই বৃদ্ধকে আপনি কোনো গালাগালি করবেন না, তার কাজটুকু আমি মুহাম্মদ নিজে করে দিব এবং তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া যখন ইহুদিকে বললেন, ইহুদি সঙ্গে সঙ্গে বললেন, আর কেউ নয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবী, আজকে রাতে আপনি মেরাজ করে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর সাক্ষী দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ইহুদি, তুমি কিভাবে এই খবরটা পাইলা? এখনো তো দুনিয়ার জমিনে আমি কারো কাছে প্রকাশ করি নাই। সেই ইহুদি বললেন, আমি আমার আগের তাওরাত কিতাবে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যখন কোরআন নাজিল হবে, মেরাজ করে আসবেন, তখন আপনার সেই কোরআন নাজিল হওয়ার কারণে তাওরাত কিতাব মানসুখ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমি আজ থেকে কোরআনের উপর ঈমান আনলাম, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঈমান আনলেন। ফজরের নামাজ পড়িয়া সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, এই সাহাবীরা, আজকে রাতে তো আমার মেরাজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরাই এক ঈমানে বললেন, আল্লাহ রাসূল সাদাত পায়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলেছেন সবই সত্যি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি নাসারা কাফেররা, আবু জাহেলরা সেই কথা শুনিয়া তাদের গা জ্বলা উঠে গেছে। কিভাবে সম্ভব? সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেই কমপক্ষে তখনকার জমানার 500 কিলোমিটার হবে, কমপক্ষে 3 দিনের রাস্তা। বাইতুল মুকাদ্দাস গেলেন, 7 আসমান উপরে উঠলেন, আরশে মুহাল্লাত গেলেন, আবার দুনিয়াতে চলে আসলেন। আর সেই সফরটা কিতাবের ভিতর আসছে, সেই সফরটা ছিল একদিন নয়, দুদিন নয়, 27 বছরের সফর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় দিনের? 27 বছরের সফর। আবু জাহেলরা তখন সেদিন ফজরের নামাজে আবু বকর ছিলেন না, গিয়ে বলেন, দেখি তো আবু বকর সবচেয়ে আল্লাহ রাসূলের কাছের মানুষ, বন্ধু, গিয়া দেখি বলি আবু বকর বিশ্বাস করে কিনা। আবু বকরকে গিয়া যখন বললেন, তোমার এমন একজন মানুষ, এতদিন তো আমরা পাগল বলেছি, এখন আজকে তুমিও বলতে হবে। যখন বললেন, সেই কথাটা মেরাজের কে বলেছেন? আবু বকর যখন জিজ্ঞাসা করলেন, আবু জাহেল বললেন, আর কে বলবে? তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, রাসূল যাহা বলেছেন তাহা আমি বিশ্বাস করেছি, এখানে বিন্দুমাত্র সংহিত করার কোনো সুযোগ নাই, সেখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই। আমি আবু বকর সাক্ষী দিছি আল্লাহ রাসূলের মেরাজ সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যখন আবু জাহেলরা পাগল পারা হয়ে গেছে, আল্লাহ রাসূলকে এইভাবে পরীক্ষার সম্মুখীন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে গিয়ে বললেন, যেহেতু মুহাম্মদ গেলেন, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের সেইখানে দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ রাসূলকে এইভাবে পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন যে, আল্লাহ, আমি তো দরজা জানালা সেখানে গিয়ে গনি নাই, আপনি আমারে দেখাইয়া দেন। সমস্ত কাফেররা চ্যালেঞ্জ করলেন, যদি বলতে পারে আমরা মুসলমান হয়ে যাব, কালিমা গ্রহণ করব, সেই কালিমা আমরা সাথে সাথে গ্রহণ করব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটুকু বলতে পারে। আল্লাহ রাসূল সামনে আইনা বাইতুল মুকাদ্দাসকে সামনে দইরা দিলেন। আল্লাহ রাসূল গনে 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 দরজা কয়টা, জানালা কয়টা, সেইগুলা বলে দিলেন। তারপরে তাদের ঈমান নসিব হলো না। জুড়ে বলেন আল্লাহু আকবার। ঈমান আনার হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তারপরেও তাদের ঈমান আনা নসিব হলো না। বায়ারা আমার, সেই মেয়ারাজ আজকে রাত্রে আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে গিয়েছিলেন, আর উপহার আমরার জন্য এনেছিলেন 5 ওয়াক্ত নামাজ। সেই নামাজ যদি কোনো মানুষ ইহতিমামের সাথে ইখলাসের সহিত আল্লাহর কাছে সেই ঈমান এবং আমল নিয়ে সেই আমল করতে পারে, আর নামাজই হচ্ছে বেহেশতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বেহেশতের চাবি যদি সে গ্রহণ করতে পারে, তাহলে আল্লাহ রাসূল জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে মেরাজের আলোচনা থেকে আমরা অনেক কিছুই পাইলাম, তার মধ্যে সর্বোত্তম একটা ইবাদত পাইলাম, সেইটা হলো নামাজ। আমরা অনেকেই মনে করি ঘরে নামাজ পড়ি কিনা। ঘরে যদি নামাজ পড়ার আদেশ থাকতো তাহলে মসজিদ দেওয়ার প্রয়োজন ছিল না, কি বলেন? দোকানে মুকামে যার যার সুবিধা মতো আমরা নামাজ আদায় করতে পারতাম। আমাদেরকে সেই কথাটাকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলেন আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ার তৌফিক দেয়, মসজিদে আইসা পড়ার তৌফিক দেয়। সেই ঠান্ডা, সেই জড়তা, সেই গরম, সেই এই যে আমরা কষ্টের বুক করতেছি, সেই কষ্টের ফল আছে না নাই? আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের মাধ্যমে জান্নাতি বনে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।